আসসালামু আলাইকুম। আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সমান্তরাল অনুশীলনী এর সলভ নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখুন, প্রথম অঙ্কটি দেওয়া আছে, প্রথম ম্যাথটি দেওয়া আছে 13, প্রথম পদ 13, তারপর 20, তারপর 27, তারপর এইরকম করতে করতে 111 পর্যন্ত গেছে। বলছে ধারাটির পদ সংখ্যা কত? 111তম 111তম পদ কততম? 111 কততম পদ? তো আমরা এখানে প্রথম পদ বসিয়ে দিয়েছি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি দ্বারা। তারপর আমাদের 111 থেকে এইখানে 13 প্লাস আমরা 111কে এই পাশে রাখছি এবং 13 প্লাস 7 সাথে সাথে n গুণ করলে 7n মাইনাস 7, 111 যোগ 6 প্লাস 7n। আমরা পরে একে উভয় পাশে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমাদের n এর মান আসছে 15। তো আমাদের n এর মান 15, এটা ছিল এমসিকিউতে। আবার 2 নম্বর ম্যাথটা বলা হয়েছে ধারা শনাক্তকরণ। এটা কোন ধরনের ধারা? 3টা অপশন দেওয়া আছে, একটি অসীম ধারা, সসীম ধারা, একটি গুণোত্তর ধারা এবং এর 19তম পদ 59। কিন্তু আমরা তো করতেছি সমান্তর ধারা, কিন্তু ধারাটি সসীম, কারণ শেষ পদ দেওয়া আছে। একটি গুণোত্তর ধারা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এইখানে প্রত্যেকটা পদের মাঝে পার্থক্য, আমি তো আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা পদের মাঝে পার্থক্য 3। তাহলে আপনারা জানেন, আগের ভিডিওতে বলছিলাম যে সমান্তর ধারা হওয়ার শর্ত হলো প্রত্যেকটা পদের মাঝে পার্থক্য হতে হবে সমান। তাহলে এটি একটি সমান্তর ধারা, সুতরাং গুণোত্তর ধারার অপশনটি বাদ দিতে পারি আমরা। এর 19তম পদ পরে আমরা এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি দ্বারা এই ম্যাথটি করেছি। আপনাদের সুবিধার্থে খুব একটা বড় করা হয়নি, সো আপনারা বুঝতে পারছেন বলে আমার মনে হয়। না বুঝলে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।